نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم وقال النبي صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافيه فيه ألا كذا হাত্তা ইয়াতুলআল ফাজর। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে একটি আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার সমূহ থেকে এক টুকরা হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি শবে বরাতের আমল সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, শবে বরাত কথাটি ফার্সি, শব অর্থ রাত, বরাত অর্থ মুক্তি। অতএব শবে বরাত কথাটার অর্থ হল মুক্তির রাত। আল্লাহ রব্বুল আলামিন এই রাতে বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, যারা পাপ থেকে মুক্তি চাওয়ার আছো মুক্তি চাও, আমি মুক্তি দিয়ে দিব। যারা অভাব অনটন থেকে মুক্তি চাওয়ার আছো মুক্তি চাও, আমি মুক্তি দিয়ে দিব। যারা রোগশোকগ্রস্ত আছো মুক্তি চাও, আমি মুক্তি দিয়ে দিব। এভাবে আল্লাহ পাক পাপ, অভাব অনটন, রোগশোক ইত্যাদি বিভিন্ন জিনিস থেকে এই রাত্রে মুক্তি দিয়ে থাকেন। এজন্য এ রাতকে শবে বরাত বা মুক্তির রাত বলা হয়। কেউ কেউ বলেন শবে বরাত অর্থ ভাগ্যের রাত, ভাগ্য রজনী। এ অর্থ সঠিক নয়। বরাত অর্থ ভাগ্য বাংলা ভাষায় হয়ে থাকে, এটা তো বাংলা কথা নয়। শবে বরাত কথাটার সঠিক অর্থ ভাগ্য রজনী নয়, বরং মুক্তির রাত। অবশ্য একথা সত্য যে এক হাদিসে এসেছে এ রাতে আল্লাহ রব্বুল আলামিন আগামী 1 বছরের জন্য মানুষের হায়াত, মৌত, রিজিক, দৌলত ইত্যাদি সব কিছুর ফয়সালা করে থাকেন। এই হিসেবে এ রাতকে ভাগ্য রজনী বলা যায়, কিন্তু শবে বরাত কথাটার অর্থ ভাগ্য রজনী নয়। মানুষের হায়াত, মৌত, রিজিক, দৌলত ইত্যাদি বছরের কোন রাত্রে লেখা হয় এ সম্পর্কে হাদিসে 2 রাত্রের কথা এসেছে। শবে কদর সম্পর্কেও এসেছে যে শবে কদরে আগামী 1 বছরের জন্য মানুষের হায়াত, মৌত, রিজিক, দৌলত ইত্যাদি সব কিছুর ফয়সালা করা হয়। আবার শবে বরাত সম্পর্কেও একথা পাওয়া যায় যে এ রাতে আগামী 1 বছরের জন্য সব কিছুর ভাগ্যের ফয়সালা করা হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন, অনেক সূক্ষ্ম জ্ঞানী ছিলেন, তিনি বলেছেন দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নয়, বরং অনন্তকাল পর্যন্ত যা কিছু হবে আল্লাহ পাক তা লৌহে মাহফুজে লিখে রেখেছেন। নতুন করে 1 বছরের জন্য লেখার কিছুই নাই। শবে বরাতে শুধু এটা করা হয় যে আগামী 1 বছরের জন্য কি বাজেট আছে তা লৌহে মাহফুজ থেকে ফেরেশতাদেরকে দিয়ে আলাদাভাবে নোট করানো হয় এবং আগামী 1 বছরের সব কিছুর দায়িত্ব সংশ্লিষ্ট ফেরেশতাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দুনিয়ার সব কিছু পরিচালনার জন্য আল্লাহ পাক ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। সেই ফেরেশতাদের হাতে এসব দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। অতএব শবে বরাত কথাটার অর্থ হলো মুক্তির রাত। এটা হলো গুনাহগাতা, অভাব অনটন, রোগ শোক
ইত্যাদি থেকে মুক্তি চাওয়ার রাত এবং মুক্তি পাওয়ার রাত। শবে বরাত উপলক্ষে আমাদের কি কি করণীয় এ সম্পর্কে এক হাদিসে আল্লাহ নবী বলেছেন, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফিহি আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ নবী বলেন, যখন শাবান মাসের অর্ধেক হয়, যখন 14 তারিখ দিবাগত রাত হয়, তখন তোমরা সেই রাত জাগরণ করো আর পরের দিন রোজা রাখো। এরপরে আল্লাহ নবী বলেন, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু। অতঃপর আল্লাহ নবী বলেন, এই রাতে আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে এসে তিনি বলতে থাকেন, ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, তোমাদের কেউ ক্ষমা চাওয়ার আসো, গুনাহ থেকে মাপ চাওয়ার আসো, আমার কাছে মাপ চাইবে, ফাআগফির লাহু, আমি তাকে মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন, তোমাদের কেউ রিজিক চাওয়ার আসো, আমার কাছে রিজিক চাইবে, ফাআরযুকাহু, আমি তাকে রিজিক দান করব। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফিহি আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর, তোমাদের কেউ অসুস্থ আছো, রোগ সংক্রস্ত আছো, আমার কাছে রোগ থেকে মুক্তি চাইবে, আমার কাছে রোগ থেকে মুক্তি চাইবে, আমি তাকে রোগ থেকে মুক্তি দিয়ে দিব। এভাবে আল্লাহ পাক বিভিন্ন বিষয় উল্লেখ করে করে বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, অমুকটা চাওয়ার আসো, চাও, আমি দিয়ে দিব, অমুকটা চাওয়ার আসো, চাও, আমি দিয়ে দিব। এভাবে আল্লাহ পাক বিভিন্ন বিষয় উল্লেখ করে করে বান্দাদেরকে ডেকে ডেকে চাইতে বলেন, দোয়া করতে বলেন। ফজর হওয়া পর্যন্ত, সুবে সাদিক পর্যন্ত, অর্থাৎ ফজর হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক বিভিন্ন বিষয় উল্লেখ করে করে বান্দাদেরকে ডেকে ডেকে চাইতে বলেন, দোয়া করতে বলেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এ হাদিসে 3টা আমলের কথা পাওয়া গেল। 1 নম্বর আমল হলো এ রাত্রে নফল ইবাদত করা। 2 নম্বর আমল হলো পরের দিন রোজা রাখা। 3 নম্বর আমল হলো আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ চাওয়া, অভাব অনটন থেকে মুক্তি চাওয়া, রিজিক চাওয়া ইত্যাদি বিষয় চাওয়া বা দোয়া করা। এই রাতে যার যা চাওয়ার আছে আল্লাহর কাছে চাওয়ার জন্য বলা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই 3টা আমলের কথা আলোচ্য হাদিস থেকে পাওয়া গেল। এক হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আল্লাহর নবী রাতে আমার ঘরে প্রবেশ করলেন, অতঃপর গায়ের কাপড় খুললেন, তারপর না ঘুমিয়ে আবার কাপড় পরিধান করে বের হয়ে পড়লেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আত্মমর্যাদা বোধে আঘাত লাগলো। আমি ভাবলাম হয়তো আল্লাহর নবী আমার কোনো সতীনের ঘরে গিয়ে থাকবেন। অতঃপর আমি তাকে খুঁজতে বের হলাম, দেখি অন্য কোনো বিবির ঘরে তাকে পাওয়া যায় কিনা। সমস্ত বিবিদের ঘর তালাশ করলাম, কিন্তু কোথাও আল্লাহর নবীকে পেলাম না। অতঃপর খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে মদিনার কবরস্থানে গিয়ে আমি তাকে পেলাম। দেখলাম তিনি আসমানের দিকে হাত তুলে দিয়ে ইস্তাগফিরু লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াশ শুহাদা, সমস্ত মুমিন মুসলমান নরনারী এবং শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করছেন। এটা ছিল বরাতের রাতের ঘটনা। অতএব এ হাদিসে শবে বরাতের আরেকটা আমল পাওয়া গেল যে, তা হলো আপনজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জন্য দোয়া করা। শুধু আপনজন নয়, সমস্ত মুমিন মুসলমান নরনারী শহীদ তাদের জন্য দোয়া করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কথা
এই হাদিসে পাওয়া গেল। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই শবে বরাত উপলক্ষে আমাদের সর্বমোট 6টা আমল করা রয়েছে। 1 নম্বর আমল হলো এই রাতে নফল ইবাদত করা, পরের দিন রোজা রাখা। 3 নম্বর আমল হলো আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া, অভাব অনটন থেকে মুক্তি চাওয়া, রোগ শোক থেকে মুক্তি চাওয়া, এ রাতে আল্লাহর কাছে দোয়া করা। 4 নম্বর আমল হলো আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া করা, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। শুধু আপনজন নয়, বরং সমস্ত মুমিন মুসলমান নরনারী যারা দ্বীনের জন্য আত্মত্যাগ করেছেন তাদের জন্য দোয়া করা। এ রাতের 5 নম্বর আমল হলো যেটা হাদিস থেকে জানা যায়, আল্লাহর নবী জান্নাতুল বাকি নামক কবরস্থানে গিয়েছিলেন জিয়ারত করতে। অতএব এ রাতে জিয়ারতের জন্য কবরস্থানে যাওয়া যায়। তবে একটা বিষয় লক্ষণীয়, আল্লাহর নবী কবর জিয়ারত করতে গিয়েছিলেন একাকী, কাউকে ডেকে নিয়ে দলবল সহকারে আড়ম্বর করে যাননি। যদি দলবল সহকারে আড়ম্বর করে যাওয়ার বিষয় হতো তাহলে তিনি সকলকে ডেকে নিয়ে সেভাবে যেতেন। অতএব কেউ চাইলে এই রাতে ঢাকঢোল না পিটিয়ে আড়ম্বর না করে কবর জিয়ারত করে আসতে পারেন। এ রাতের 6 নম্বর আমল হলো, যেহেতু এই রাত ফজিলতের রাত, ইবাদতের রাত, তাই যত পবিত্র অবস্থায় ইবাদত করা যাবে ততই উত্তম হবে। তাই এই রাতে গোসল করাটাকে মুস্তাহাব বলা হয়েছে। এই 6টা আমলের কথা কুরআন হাদিসে এবং ফিকাহের কিতাবে পাওয়া যায়। এর অতিরিক্ত কোনো আমলের কথা কুরআন হাদিসে আসে নাই, ফিকাহের কিতাবেও আসে নাই। এর অতিরিক্ত যা কিছু করছে তা হলো মানুষের মন গড়া। হালুয়া রুটি তার মধ্যে একটা, ফটকা ফুটানো তার মধ্যে আরেকটা, আতশবাজি করা তার মধ্যে আরও একটা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যদিও মানুষ এখন অনেক সচেতন হয়েছে, আগের থেকে এসব কাজ এখন কমে আসছে, তারপরেও আমরা সতর্ক থাকি। আমরা নিজেরাও এগুলো করব না, আমাদের ছেলে মেয়ে ভাই বোন আপনজনদেরকেও এগুলো করতে দিব না। আমাদের দ্বারা পাপ কাজের সহযোগিতা যেন না হয়। পাপ কাজের সহযোগিতা করাও পাপ। শক্তি সামর্থ্য থাকলে পাপ কাজে বাধা না দেওয়াও পাপ। আল্লাহ তাআলা আমাদেরকে শবে বরাতের পবিত্রতা বজায় রেখে গুনাহ থেকে বিরত থেকে বেশি বেশি ইবাদত বন্দেগী করে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।